কথার মধ্যে ইমানের স্বীকৃতি দিয়েছি, আমরা আমাদের কাজের মধ্যে স্বীকৃতি দিচ্ছি। আদৌ আমাদের ইমান আর আমাদের বর্তমান বাস্তবতা এক না বিপরীত? আজকে এটা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর বিশ্লেষণ করব কোরআন সুন্নাহ দিয়ে, মানুষের মস্তিষ্ক প্রসূত কোনো কথা দিয়ে নয়। কোরআন সুন্নাহর নিরিখে বিশ্লেষণ করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেজারমেন্ট দিয়েছেন। তারাকতু ফিকুম আমরাইন, দুইটি জিনিস, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুন নবী। ততদিন পথভ্রষ্ট হব না যতদিন এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকব। এই দুইটি জিনিস থেকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার জন্য আমাদেরকে কিছু ভাষা শিখিয়ে দিয়েছেন। ঈমান মানে কি? ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস, যা ভীতির বিপরীত। ছোট্ট সন্তানটি তার মা ও বাবার কোলে যতটা নিরাপদ থাকে, যতটা নিজেকে নিরাপদ বলয়ের মধ্যে আছে বলে মনে করে, ঠিক একজন মুমিন বান্দা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ভরসা করে একজন মুমিন তার জীবনের পুরো লাইফকে অতিক্রম করবে। এর নাম হলো ঈমান। ঈমানকে বলা হয়েছে তাসদিক বিল জিলান, করার বিল লিসান, আমল বিল আরকান। এটা হলো অন্তরের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আর জবানের স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন, এর সমন্বিত নাম ঈমান, যা আনুগত্য করলে বেড়ে যায় আর পাপ করলে কমে যায়। বিশ্বাস এবং স্বীকৃতি এটি হলো মূল, এবং আমল হলো তার শাখা। এই ঈমানের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুমিনদের জন্য সূরা দিয়েছেন। সূরা মুমিন নামে একটি সূরা আছে, আবার মুমিনুন নামে আরেকটি সূরা আল্লাহ দিয়েছে, আবার কাফের নামে আল্লাহ সূরা দিয়েছে, আবার মুনাফিকুনদের জন্য আল্লাহ সূরা দিয়েছে, আবার মানুষ জাতি নাস, মানুষকে সম্বোধন করে আল্লাহ সূরা দিয়েছে। আল্লাহ তাআলা বিভিন্ন নামে সূরার নামকরণ করেছে, কিন্তু মুমিনরা যে ঈমান এনেছে এর সঙ্গে বাস্তবতার কি অমিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 8-এ, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে অনেক মানুষ বলে আমান্না বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আর আমি পরকালের উপর বিশ্বাস করেছি। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু ওরা ঈমানদার নয়। তাহলে ঈমানদার নয় কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে। ঈমানদার নয় কারা? যারা পরকালকে বিশ্বাস করে। আল্লাহ বলতেছে ওরা ঈমানদার নয়। তাহলে ওরা কারা? 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, ইউখাদিনুল্লাহ, তারা প্রতারণা করে কার সাথে? আল্লাহর সাথে। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদেরকেও প্রতারণা করে। অর্থাৎ তাদের এই ঈমানের স্বীকৃতি আল্লাহর প্রকৃত স্বীকৃতি নয়, এজন্য তারা আল্লাহর সঙ্গে প্রতারণা করে। তারা আরেকজনকে বলে আমি ঈমানদার, এ দিয়ে তারা মুমিনদের প্রতারিত করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা ইল্লা আনফুসাহুম, অথচ তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে ধোঁকা দেয় না, কিন্তু আমা ইয়াশউরুন, ওরা ওটা বুঝতে পারে না। ওরা বুঝতে পারে না যে আমি যে বলতেছি যে আমি সাচ্চা তোমাদের দলের, আবার এক জায়গায় গিয়ে বলতেছি যে আমি ওদের দলের না। তো এই যে তারা মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে, তারা মসজিদে আসলে মাশাআল্লাহ সবচেয়ে দামি পাঞ্জাবিটাই তার গায়ে, মসজিদের সবচেয়ে দামি পাঞ্জাবিটাই তার গায়ে, দামি জায়নামাজ
নিয়েই সে বগলে করে মসজিদে আসে, দামি টুপিটাই তার মাথায়, দামি আতরটাই সে ব্যবহার করে, সৌদির দামি আজওয়া খেজুরটাই তার ঘরে পাওয়া যায়। কিন্তু এই ঈমানের সাক্ষ্য এটা সে দিয়েছে, এটা আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ বলছে সে মুমিনদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ বলছে ওরা নিজেদের ছাড়া আর কাউকে ধোঁকা দেয় না, এবং ওরা যে নিজেদেরকেই ধোঁকা দেয় ওরা নিজেরাও বুঝতে পারে না। ওরা যে নিজেদেরকে নিজেরাই ধোঁকা দিচ্ছে এটা ওরা নিজেরাও বুঝতে পারে না। 10 নম্বর আয়াতে বলছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওদের অন্তরে রয়েছে রোগ, তাদের কর্ম তাদের রোগকে বাড়িয়ে দেয়। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, তাদের মিথ্যা কথার দরুন। কারাতে কাযযাব, তাদের কথা কর্মে যে মিল নেই, তাদের আচরণ সুন্দর কিন্তু ভিন্নতা আছে বাইরে, তাদের প্রকাশ্যে যেটা ভিতরে সেটা নেই, আর ভিতরে যেটা চিন্তা করে বাহিরে সেটা প্রকাশ করে না। আল্লাহ তাআলা বলছেন এদের ঈমানের সঙ্গে এরা কুফরি করেছে। অন্যত্রই তিনি বলছেন সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু, ওরা বলে আমরা ঈমান এনেছি, আবার কুফরি করে, আবার অস্বীকার করে। ওদের ঈমান যা বলে বাস্তবে তা নাই। সূরা সফ সারিবদ্ধতার একটি সূরা, অধ্যায় 61, আয়াত 2 ও 3। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যে নিজেরাই মানো না? এমন কথা কেন বলো যা তোমরা নিজেরাই মানো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণার কাজই হলো ওইটা। আল্লাহ সবচেয়ে ঘৃণা করেন ওই ব্যক্তিকে যে মুখে যা বলে কাজে তা বাস্তবায়ন করে না। এই লোকটা আল্লাহর নিকট সবচেয়ে কি ঘৃণিত। আল্লাহ সবচেয়ে ঘৃণা করে কাকে? যে মুখে যেটা বলে বাস্তবে সেটা করে না। এ হল আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। আমরা ঈমানকে বলবো ফাউন্ডেশন, আর আমলকে বলবো ডেকোরেশন। ঈমানটা হলো ফাউন্ডেশন, ভিত্তি। এই মজবুত ভিত্তির উপর আমল দাঁড়িয়ে থাকবে। কারো ঈমান যদি দুর্বল হয়, ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে আমল দিয়ে জান্নাত মিলবে না। আগে ঈমান এরপর আমল, আগে ঈমান এরপর সালাত, আগে ঈমান এরপর সিয়াম, আগে ঈমান এরপর হজ, আগে ঈমান এরপর যাকাত, আগে ঈমান এরপর আমলে সলেহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যাওয়ার জন্য প্রথম শর্ত দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম শর্ত দিয়েছেন, ক্ষতিগ্রস্ত মানুষ থেকে বাঁচার প্রথম শর্ত দিয়েছেন ঈমান। ঈমানটাই আগে। সূরা 3 অধ্যায় 95 আয়াত 5, সূরা আসর অধ্যায় 103 আয়াত 3, সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 107। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে ঈমান আনায়নের কথা বলেছে। এই ঈমান আমরা এনেছি, কি বলে এনেছি? আল্লাহর সঙ্গে কি কমিটমেন্ট করে আমরা ঈমান এনেছি? আমরা ঈমানের 2টা বিষয় স্পষ্ট জানি। একটা হলো ঈমানে মুজমাল, আর একটা হলো ঈমানে মুফাসসাল, তাই না? আমরা এই 2টা জিনিস সবাই জানি। স্কুলে, কলেজে, মাদ্রাসায় অন্তত আরবি যে শিক্ষা বইটা আছে, ইসলাম শিক্ষা বই আছে, নৈতিক শিক্ষা বই আছে, এখানে ঈমানে মুজমালও আছে, ঈমানে মুফাসসালও আছে। কিন্তু এটা কি কখনো হৃদয় দিয়ে ভাবার চেষ্টা করেছি যে এই বাক্যগুলোর মধ্যে কি কথা বলছি আমরা আল্লাহকে? ঈমানে মুফাসসাল, মুফাসসাল মানে হলো বিস্তারিত ঈমান। এখানে আল্লাহকে বলছি আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি,
আল্লাহ তাআলার যে মালাইকা ফেরেশতা, তার মানে এই যে মিকাইল আলাইহিস সালাম একটা দায়িত্বে আছে, ইসরাফিল আলাইহিস সালাম একটা দায়িত্বে আছে, মালাকুল মাউত একটা দায়িত্বে আছে, কিছু ফেরেশতা সেজদারত আছে। এই যে মালাইকা আল্লাহ তাআলার ফেরেশতারা কিরামান কাতিবিন, এই যে যত মনিটরিং এর যত ফেরেশতা আছে এর প্রতি আমরা কি করেছি? ঈমান এনেছি, বিশ্বাস করেছি। ওয়া মালাইকা, একজন ব্যক্তি যখন মালাইকাকে বিশ্বাস করে, ফেরেশতাকে বিশ্বাস করে, তার কাছে বদরের ইতিহাস ভেসে আসে। কেন? আল্লাহ তাআলা বদরে ফেরেশতা নামিয়েছিলেন। তাহলে একজন ইমানদার মান্দার মধ্যে চেতনা থাকবে মালাইকার। আল্লাহ রাব্বুল আলামিনের এমন অনেক ফেরেশতা আছে যারা বাইতুল মুকাদ্দাসে একবার সিজদা দেয় আর জীবনে কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার সিজদা দেওয়ার সুযোগ পায় না। তাহলে কত মালাইকা আল্লাহ রাব্বুল আলামিনের আছে। এই সব ফেরেশতাদের উপর মুমিনরা কি করবে? বিশ্বাস স্থাপন করবে। ওয়া কুতুবিহি, নট অনলি দা হলি কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব পাঠিয়েছেন এই সব কিতাবের উপর আপনাকে বিশ্বাস করতে হবে। তাওরাত, জাবুর, ইনজিল, যে বড় 4টা গ্রন্থের নাম জানি কোরআন সহ, এর বাইরেও যে 104টি গ্রন্থ ছিল, এর পরও যতগুলো বার্তা আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছিলেন, এই সবগুলোর উপর প্রত্যেক মুমিনকে বিশ্বাস করতে হবে যে প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা গাইডলাইন প্রেরণ করেছিলেন, কিতাব পাঠিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের উপর পাঠিয়েছিলেন তাওরাত। ওরা তাওরাতের বিধান মানত না, তাওরাতকে ঢেকে রাখতো যে বিধানে হত্যাকারীর শাস্তি আছে, জেনাকারীর শাস্তি আছে, ওগুলো ঢেকে রাখতো। এরপর বলতো দেখেন তাওরাতে এটা নাই। আমাদের চরিত্র এরকম না? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ এমন ভাবে মুসলমানদের চরিত্র মনে হচ্ছে ওই আয়াতটা কিতাবেই নাই। আমাদের মুসলমানদের কিছু কর্ম আছে যে কর্ম সরাসরি কোরআন বিরোধী, অথচ আমরা কিতাবের উপর বিশ্বাস করেছি। ও কুতুবিহি, আল্লাহর কিতাবের উপর, কিন্তু আমাদের আচরণ, আমাদের কর্ম, আমাদের অ্যাক্টিভিটিস সরাসরি কোরআনের আয়াত বিরোধী। আমাদের আচরণ, আমাদের কর্ম পদ্ধতি দেখলে মনে হয় যে মনে হচ্ছে কোরআনে ওই আয়াতেই নেই। আমরা মুসলমান, বিশ্বাস করেছি ও কুতুবিহি, আল্লাহ তোমার কিতাবকে আমি বিশ্বাস করি। তাহলে এই বিশ্বাসের সঙ্গে আমাদের বাস্তবতার কি মিল আছে? মিল আছে? এই কিতাবে যা আছে তা কি পড়ে দেখেছি? এই কিতাবে যা আছে তা কি অনুধাবন করেছি? এই কিতাবে যা আছে তা কি বোঝার চেষ্টা করেছি? এই কিতাবে যা আছে এর কত % বিধানকে মানার চেষ্টা করেছি? আমি আমার ব্যক্তিগত জীবনে এই কিতাবের কত % বিধান আমি মানার চেষ্টা করেছি? আমি আমার পারিবারিক জীবনে এই কিতাবের কতটুকু অংশ আমি মানার চেষ্টা করেছি? আমি আমার সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, বিবাহ শাদীতে, জীবনের সর্বাঙ্গের কতটুকু জায়গায় আমি এই কোরআনকে বিশ্বাস করে মেনে চলেছি? তাহলে আমাদের বিশ্বাসের সঙ্গে এই কোরআনের বাস্তবতার কোনো মিল আছে? অথচ আমরা বলতেছি ওয়া কুতুবিহি, আমরা কিতাবকে বিশ্বাস করি। বিশ্বাস করেন কিতাবকে, কিন্তু কিতাবে কি লেখা আছে এটার উপর আপনার আমার কোনো বিশ্বাস থাকলেও আমলে নেই। এরপর 4 নাম্বার বলি অরসুলিহি, তার রাসূলগণের উপর। 313 জন রাসূল, 1,24,000 নবী এবং রাসূল, সব রাসূলের উপর আমরা ঈমান এনেছি। সব রাসূলের উপর, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, এই নবী এবং রাসূলদের উপর আমাদের বিশ্বাস আছে যে তারা আল্লাহর নবী, তাই না? আপনি বিশ্বাস করেন যে 1,24,000 নবী এবং রাসূলকে মনোনয়ন দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, এটা বিশ্বাস করেন। হ্যাঁ, ইনি গভর্নমেন্টের মনোনয়ন প্রাপ্ত এমপি, হ্যাঁ মনোনয়ন দেওয়া হয়েছে, এটা বিশ্বাস করেন, এজন্য তাকে সাপোর্ট করেন, তার ডাকে সাড়া দেন। হ্যাঁ তিনি এমপি, তার মানে তিনি মনোনীত, তার সঙ্গে আপনার উঠা বসা আসে। যে যে এমপির অধীনে, যে যে উপজেলা, জেলার অধীনে, সে উপজেলার নেতা, সে জেলার নেতা, সে এমপির সঙ্গে, সে মন্ত্রীর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো না মন্দ? ভালো, কমিউনিকেশন রাখার চেষ্টা করি।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 দিলে তো বিপদে পড়ে যেতাম, 325 জন দিলে তো বিপদে পড়ে যেতাম। কোরআনে 25 জন নবীর কথা আছে তাই জানি না। কোরআনে আপনি যে মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করবেন, কিভাবে বিশ্বাস করবেন? আপনি যে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করবেন, কিভাবে বিশ্বাস করবেন? আপনি যে নূহ আলাইহিস সালামকে বিশ্বাস করবেন, কিভাবে করবেন? আপনি যে হুদ আলাইহিস সালামকে বিশ্বাস করবেন, কিভাবে করবেন? আপনি যে শুআয়ব আলাইহিস সালামকে বিশ্বাস করবেন, কি? এই নবীদের উপর বিশ্বাস মানে কি? এই যে মুহররম মাস, মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের জীবনের ইতিহাস কোরআনের 44টি সূরায় এসেছে। এক ফেরাউনের কথা আল্লাহ 25টি সূরার 75টি আয়াতে বলেছে, আর মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কথা বলেছে 44টি সূরার 532টি আয়াতে। আর কোন নবীর নামে এত আয়াত বর্ণিত হয় নাই যত আয়াত মুসা আলাইহিস সালামের উপর বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন রাসূলিহি, তোমরা রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করো। তো রাসূলের উপর আপনার বিশ্বাস কি? মুসা আলাইহিস সালামের উপর তার জীবনের অ্যাক্টিভিটিস আপনি কি জানেন? তার জীবনের স্ট্রাগল সম্পর্কে আপনার কি ঈমান আছে? তার জীবনের ত্যাগ তিতিক্ষা পরীক্ষা সম্পর্কে ম্যাক্সিমাম পিপল আননোন। তো আপনি ঈমান আনলেন কিভাবে মুসা আলাইহিস সালামের উপর? কিভাবে আনলেন? আপনি পুলিশের উপর ঈমান এনেছেন, আনেন নাই? পুলিশের উপর এই প্রত্যেকটা মসজিদের মুসল্লির ঈমান আছে। ওই একটা ছোট্ট বাচ্চাও পুলিশকে চেনে, বাবা পুলিশ পুলিশ ভয় আছে না? তার মানে সে শিখলো কোত্থেকে? নাটকে শিখেছে, সিনেমাতে শিখেছে। পুলিশ মানে অ্যারেস্ট করবে, পুলিশ মানে জেলখানে বন্দি করবে, পুলিশ মানে পিটাতে পারে, পুলিশ মানে ক্ষমতা দেওয়া আছে। তার মধ্যে পুলিশ সম্পর্কে জ্ঞান আছে না নাই? আছে। এ র্যাব যাচ্ছে, র্যাবের গাড়ি, হঠাৎ মিঠাপুকুরে র্যাবের গাড়ি কেন? কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি? বা বড় ধরনের কোনো সন্ত্রাসী হামলা হয়েছে নাকি? একটা কিউরিওসিটি জাগবে না? তার মানে র্যাব সম্পর্কে আপনার জ্ঞান আছে, জ্ঞান আছে। হঠাৎ করে মিঠাপুকুর, পীরগঞ্জ, রংপুরের বিভিন্ন জায়গা থেকে ফায়ার সার্ভিসের কয়েকটা ইউনিট চলে আসলো, তার মানে কোনো জায়গায় আগুন লেগেছে। আপনি গাড়ি দেখেই, শব্দ দেখে বুঝতে পেরেছেন দুর্ঘটনা একটা সড়ি বাড়িতে ঘটেছে। তাহলে এই অনুভূতিটা জাগে কিভাবে? ওই ফায়ার সার্ভিসের উপর আপনার ঈমান আছে, এই জন্য চেতনা কাজ করে। ওই পুলিশের উপর আপনার ঈমান আছে, এই জন্য চেতনা কাজ করে। ওই র্যাব বাহিনীর উপর আপনার ঈমান আছে, এই জন্য চেতনা কাজ করে। দুর্ভাগ্য এদেশের মুসলমানদের, এদেশের নবী রাসূল সম্পর্কে এদেশের 99% মুসলমান কোনো জ্ঞান রাখে না। এরা একেবারেই মূর্খতার একেবারে সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছে। এরা একটা মেম্বার সম্পর্কে যতটা জানে, একটা ওয়ার্ডের মেম্বার, একটা ইউনিয়নের চেয়ারম্যানের সম্পর্কে তার যত ক্ষমতা জানে, একটা উপজেলা জেলার পরিষদের চেয়ারম্যান সম্পর্কে যতটুকু তার ধারণা বিশ্বাস আছে, আল্লাহর নবীদের উপর এদেশের মুসলমানদের 99% কোনো জানাই নেই। বিশ্বাস তো অনেক দূরের কথা, বিশ্বাস তো অনেক দূরের কথা। ও তো মক্কার কাফেররাও আব্দুল্লাহ নামে পরিচিত ছিল, এরপর আব্দুল মুত্তালিব নামে পরিচিত ছিল। তাদের নাম নিয়ে কখনো কুফরি তারা করেনি, তাদের নামের মধ্যে কখনো কুফরির গন্ধ খুঁজে পাওয়া গিয়েছে? যায়নি। তাহলে কেন তাদেরকে আমরা কাফের বলি? কেন তাদেরকে আমরা জাহান্নামী বলি? কেন তাদেরকে আমরা ইসলাম থেকে খারিজ বলি? কেন বলি? রিজনগুলো কোথায়? তাদের তাওহীদে ইবাদতে কোনো দাসত্ব ছিল না, আল্লাহর আনুগত্য। আমরা বিশ্বাস করলাম যে ওয়ারসুলিহি, আমরা রাসূলের প্রতি বিশ্বাস রেখেছি, ওয়াল ইয়াউমিল আখির, আর আমরা পরকালকে বিশ্বাস করি। আমাদের মৃত্যুর পর আরেকটা জীবন আছে এবং ওটাই চূড়ান্ত জীবন, ওটাই একেবারে পার্মানেন্ট লাইফ। এটা হলো অ্যাক্টিং এর জগৎ, আর ওটা হলো রিয়েল জগৎ। দুনিয়াটা কিসের জগৎ? অ্যাক্টিং, অ্যাক্টিং, অভিনয়। এক একজন সিনেমা নাটকের মতো অভিনয় করতেছি। প্রত্যেকেই আমরা অভিনেতা অভিনেত্রী, প্রত্যেকে অভিনয় করে যাচ্ছে রাত দিন। এটা হলো মানে টেম্পোরারি লাইফ, আল্লাহ তাআলা বলছেন। আর ওয়াল ইয়াউমিল আখির, পরকাল, আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সূরা আ'লা অধ্যায় 87 আয়াত 21-22, আয়াত 16-17।
আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিচ্ছ, আখিরাতই হলো তো চিরস্থায়ী, ওটাই তো শান্তির জায়গা, ওটাই তো উৎকৃষ্ট। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন তো ধোঁকার জীবন, পার্মানেন্ট তো পরকাল। আর আমরা বিশ্বাস করতেছি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ আমি পরকালকে মানি, বিশ্বাস করি। তুমি যে ওই দিন বিচার করবে, ওই দিন যে মিজানের পাল্লায় নেকি এবং পাপের হিসাব করা হবে, ওই দিন যে পুলসিরাত পার হতে হবে, ওই দিন যে হাঁটু, কোমর, মাথা, গলা পর্যন্ত আমরা ঘামতে থাকবো শাস্তি অনুযায়ী, ওই দিন যে তুমি কাহার নাম ধারণ করবে, ওই দিন যে তুমি পুলসিরাতের উপর যারা পড়ে যাবে তারা জাহান্নামে হবে, এই সব বিশ্বাসকে আমরা মেনে নিয়েছি। কিন্তু ওই দিনে যা যা পাপের কারণে শাস্তি হবে তা তো আমার জীবনে আছে। ইয়াউমিল আখিরে যে শাস্তিগুলো আল্লাহ দিবে, আল্লাহ কোরআনে বলে নাই যে এই পাপের কারণে এই শাস্তি? কোরআনে আছে, হাদিসে আছে, বিশ্বনবী বলে যায় নাই? তাহলে আমরা পরকালকে বিশ্বাস করছি, এটা হলো আমাদের মুখের স্বীকৃতি, এটা হলো আমাদের ঈমান, কিন্তু পরকালকে বিশ্বাস করতে গিয়ে যেগুলো দুনিয়াতে করা দরকার এগুলো আমরা করছি না। তাহলে আমাদের ঈমানের সাথে বাস্তবতার আদৌ কি কোনো মিল আছে? আমরা প্রত্যেকেই প্রত্যেককে প্রশ্ন করি। এরপর কি বলছি? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আর তাকদীরের ভালো মন্দের প্রতি আমরা ঈমান এনেছি। আমার তাকদীরে যেটা মঙ্গল ওটা আল্লাহর পক্ষ থেকে, যেটা অমঙ্গল ওটাও তাকদীর। এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আমার তাকদীরে ভালো কি মন্দ এটা বিশ্বাস করার নাম কি? বলেন, এটার নাম কি? ঈমান। এই জায়গায় আমাদের ঈমান আহলে হাদিসদেরই অধিকাংশদের নাই, অধিকাংশদের নাই। আপনি একটা দুর্ঘটনায় পড়ে গেছেন, একজন বলবে ওইটা করলি কেন? তোমরা যদি এইটা না করতে এই বিপদে তো পড়তে না, এই বিপদে পড়তে না। তাহলে বিপদে পড়বে এজন্য ওই কর্ম করেছে, ওটা কোথায় লিখেছিল? তাকদীরে। আর কমপ্লিট হওয়ার পর আপনি আহলে হাদিসের বাচ্চা, আপনি বলতেছেন তুমি এটা না করলে তো এটা তোমার ঘটতো না, কেন করলে? তাহলে এই কথার দ্বারাই কি প্রমাণ হয় তার তাকদীরের প্রতি কি পূর্ণ বিশ্বাস আছে? আছে। মুসা আলাইহিস সালাম কেন ঘুষি দিলেন? ও তো মুখে বলতে পারতো, তাহলে তো আর মিশর ছেড়ে মাদিয়ানের জন্য পালিয়ে তাকে যেতে হতো না, হত্যার আসামি হতে হতো না। এই হত্যার আসামি হওয়ার কারণে মুসা আলাইহিস সালাম 10 বছরের জন্য মাদিয়ান চলে গেলেন। আবার আসার পরেও ভয় করতেছে, আল্লাহ ওই ফেরাউনের নিকট আবার দাওয়াত দিতে যাব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, বক্ষকে প্রশস্ত করো, জড়তাকে দূর করো, কাজকে সহজ করো, এরপর আমার বড় ভাই হারুনকে নবী করো। এত কিছুরই দরকার ছিল না যদি মুসা ওই লোকটাকে ঘুষি না দিতেন। তা মুসাই কথা করলেন কেন? এখন তাহলে মুসার নামে আপনারা বদনাম শুরু করে দেন যে মুসাই ঘটনা ঘটালো কেন? না হলে তো এই বিপদ মুসার ঘটতো? মুসার ঘটতো না। এবার বলতে 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 ডাক্তার জাকির নায়েক পর্যন্ত আসেন। এসে বলেন ডাক্তার জাকির নায়েক আজকে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, টিভি, রিসার্চ সেন্টার, আইআরএফ সব পালিয়ে এখন কোথায় গেছে? কোথায়? মালয়েশিয়ায় চলে গেছে। ডাক্তার জাকির নায়েকের এখন ভুল ধরা শুরু করেন মিটিং সেটিং করে, যে ডাক্তার জাকির নায়েকের বড় ভুল হলো উনি খ্রিস্টানদেরকে নিয়ে কথা বলে বলুক, উনি নাস্তিকবাদদেরকে নিয়ে কথা বলে বলুক, উনি ভারতের ইস্যু নিয়ে এত কথা বলতে গেলেন কেন? তাহলে ডাক্তার জাকির নায়েকের এই বিপদ হতো না। ডাক্তার জাকির নায়েক যদি আরো 10 বছর দাওয়াতের কাজ করতেন, এই ভারত কেন্দ্রিক রিলেশনগুলো, এই ইনফরমেশনগুলো মিডিয়ার সামনে না নিয়ে আসলে, তাহলে ডাক্তার জাকির নায়েকের উপরে বিপদ আসতো? তাহলে আপনি বলে বলেন ডাক্তার জাকির নায়েকের ভুল। এইভাবে ভুল ধরতে গেলে কেউই নিস্তার পাবে না। কিন্তু যখন ভুল হয়ে যাবে তখন আপনাকে বিশ্বাস করতে হবে এটা তাকদীরেই ছিল। এই জন্য ডাক্তার জাকির নায়েক ওই ইস্যুতে কথা বলেছে, আল্লাহ তাআলা তখন ব্যবস্থা করে, যা তোকে ইন্ডিয়াতে রাখবো না, তোকে এখন মালয়েশিয়া পাঠিয়ে দিলাম। আল্লাহ ওখানে খেদমত চেয়েছেন। কাজেই আপনি যখনই একটা কর্ম ঘটে যাওয়ার পর কেন করলি জবাবের বারবার তাকে সম্মুখীন করবেন, এর অর্থ হলো তাকদীরের প্রতি আপনার পূর্ণ ঈমান নাই। আল্লাহ নিজেই বলছেন যে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দটা আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে। আমিরা জামাত যদি এই ধরনের বক্তব্য না দিতেন
ইকামতে দিন পথ পদ্ধতির উপর বইটা না লিখলেন, অন্তপক্ষে 3.5 বছর তো তাকে জেল খাটতে হইতো না। কেন তিনি ধর্মীয় সরকারকে লক্ষ্য করে এত আত্মাহারিকে কলম লিখলেন? সেই সময়ের কলমগুলো পড়ে দেখেন, সমাজ বিপ্লবের ধারা সেই সময়ের, একামতে দিন পথ পদ্ধতি সেই সময়ের। ওরা বুঝতে পেরেছিল যে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালেব, যেটা উইকিপিডিয়ায় পরে ফাঁস হয়নি, যে তাকে আমরা কমপক্ষে 14 বছর জেলখানায় বন্দি করে রাখতে চাই। আমিরে জামাতও যদি এইগুলো ডাইরেক্ট লেখালেখি তাদের বিরুদ্ধে না করে, অন্তত অন্যান্য বিরুদ্ধে করত, তাহলে ধর্মীয় যে সরকার ছিল তারা অন্তত আমিরে জামাতকে জেলে ঢুকাইতো না। তাহলে এইগুলো হলো তাকদীরকে দুর্বল বিশ্বাসীদের কথা। দুর্বল বিশ্বাসী ঘটে যাওয়ার পর মুসলমানদের পরিকল্পনা হবে যে আগামী পথ কিভাবে মারি দিতে হবে, ঘটে যাওয়ার পর পরিকল্পনা নিতে হবে আগামী দিনের শিক্ষা কিভাবে, কেন ঘটলো, কেন করলি, কেন হবে। এটা হলো তাকদীরকে অস্বীকার করা। ফেল কেন করলি পরীক্ষায়, কেন করলি? পড়াশোনা না যদি বেশি করে করতি তাহলে তুই ফেল করতি না। ভাগ্যিস যে আমি ট্রেনে যাইনি, না হলে অ্যাক্সিডেন্ট আমিও মারা যেতাম। আজকে ফুলবাড়িতে 12 জন মৃত্যুবরণ করেছে, 12 জন। আমের ট্রাক আর বাস সংঘর্ষ, 28 জন এম আব্দুর রহিম মেডিকেলে এখন আছে, এই সকালের দিকের ঘটনা। এখন যদি ট্রাক ড্রাইভার, বাস আর আম ড্রাইভার, দুই ড্রাইভারও একটা কি দুইটা মারা গেছে দেখলাম, যে এরাই যদি তর্ক করে তাহলে তাকদীর ওদের ওখানেই মৃত্যু ছিল। এটা হলো তাকদীরের প্রতি ঈমান। এই বিষয়ে প্রচুর পড়াশোনা না করলে তাকদীর সম্পর্কে আপনার কনসেপ্ট কখনো ক্লিয়ার হবে না। এই জন্য তাকদীরের প্রতি ঈমান আনার পরে আমি কি মুমিন, কিন্তু এই বিশ্বাসের সঙ্গে আমার বাস্তবতার কোনো মিল নেই। একটু ব্যবসাতে লস খেয়ে গেলে ডিপ্রেশনে ভুগি, একটু পরীক্ষা খারাপ হয়ে গেলে ডিপ্রেশনে ভুগি, একটু সংসারের মধ্যে অশান্তি আসলে নানা হাহুতাশে জর্জরিত হয়ে যায়। জি না জনাব, আল্লাহর তাকদীরের উপর ছেড়ে দেন। চেষ্টা করতে হবে আপনি কর্ম করে যান, আর কর্মফল করার মালিক আপনি না, কর্মফল কে দিবে? কর্ম করার দায়িত্ব আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, উট ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করব নাকি উট বেঁধে রেখে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি উট বাঁধো, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তুমি কাজ করে যাও, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আল্লাহ যদি বিপদে ফেলতে চায় তোমাকে বিপদে ফেলবে, পরীক্ষা নিতে চাইলে পরীক্ষা নিবে, না হলে তুমি পাস করবে। এটা হলো ঈমানে মুফাসসাল। কয়টা বিষয়ের উপর? আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, এরপর কিতাবের প্রতি, রসুলগণের প্রতি, পরকালের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি। এটা হলো ঈমানে মুফাসসাল। আর একটা ঈমান আছে সংক্ষিপ্ত ঈমান, যার নাম কি ঈমানে মুজমাল, মানে সংক্ষিপ্ত ঈমান। এখানে গুরুত্বপূর্ণ কথা আছে, অনেক গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নিকট আমরা বলছি আমানতু বিল্লাহি কামা হুয়া, আমানতু বিল্লাহি কামা হুয়া, হে আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম, কামা হুয়া, যেমন আপনি, কোন মানে কম্পেয়ার চলবে না, কামা হুয়া, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লাইসা কামিসলিহি শাইউন। সূরা শুআরা অধ্যায় 42 আয়াত 11, সূরা ইখলাস অধ্যায় 112 আয়াত 4। যেমন তিনি, আল্লাহ যেমন, কারোর সঙ্গে কম্পেয়ার করা যাবে না। বলা যাবে না কুদরতি হাত, বলা যাবে না কুদরতি চোখ, বলা যাবে না কুদরতি পা, বলা যাবে না যে আল্লাহ যত কল্লা তত আল্লাহ, বলা যাবে না আল্লাহ সব জায়গায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন, এজন্য ঈমান এনেছি আমানতু বিল্লাহি কামা হুয়া, যেমন আপনি, যেমন তেমন। যেমনের কথা আল্লাহ কোরআনে বলেছে, কেমন তিনি, এর বাইরে একটা শব্দ অতিরিক্ত ব্যবহার করার, একটা বাক্য আপনার মতো করে ব্যবহার করার, একটা বাক্য নিজের মস্তিষ্ক প্রসূত ব্যবহার করার কোনো ইখতিয়ার কোন মুমিন বান্দাদের নাই। এজন্য শুরুতেই ঘোষণা করেছি কামা হুয়া, যেমন আপনি, আর কোনো কথা নেই। আল্লাহ হাতের কথা বলেছে, হাত আছে, আর কোনো কথা বলা যাবে না। হাতটা কেমন, এটা কি 5 আঙ্গুলের হাত, নাকি এটা হাতির হাতের মতো হাত, নাকি এটা গরুর সামনের 2 হাতের মতো হাত, এটা আর বলা যাবে না। কামা হুয়া, যেমন তিনি, আর কোনো উইদাউট কন্ডিশন, উইদাউট করছেন, এটা আপনাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য।
কিন্তু আমরা বাস্তবে এই কামা হুয়াকে কি করেছি? কামা হুয়াকে কুদরতি হাত বানিয়ে দিয়েছি, আল্লাহর আকার আকৃতি বানিয়ে দিয়েছি, আল্লাহর চোখকে সাবেত করতে গিয়ে মানুষের চোখের মতো কুদরতি চোখ বানিয়ে দিয়েছি। এই বিশ্বাস প্রকৃত সালাফ এবং কোরআন সুন্নাহ বিরোধী বিশ্বাস। তাহলে আমানতু বিল্লাহি কামা হুয়া, এরপর কি 2 নাম্বার? বিআসমাইহি ওয়া সিফাতিহি। বিআসমাইহি, আল্লাহর যত নাম আছে, ওয়া সিফাতিহি, যত সিফাত আছে, এর প্রতি আমরা কি এনেছি? ঈমান এনেছি। আল্লাহর কতগুলো নাম আছে? এক হাদিসে এসেছে 99টা, আসলে 100-এরও অধিক নাম কিন্তু রয়েছে, কিন্তু 99টা নাম যদি কেউ মুখস্থ করে বিশ্বাসের সাথে, তার জন্য অনারিয়ামের কথা বলেছে। এখন আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, আপনি নিজেকেই উত্তর দেন, আপনি নিজেকেই উত্তর দেন। আপনি এ থেকে জেড পর্যন্ত পড়েছেন না? যারা এখানে আমরা 1, 2, 3, 4, 5, এরপর এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, ওকালতি সব শেষ করেছি। আমরা যখন বাংলা ইংরেজি পড়েছি, এ থেকে জেড পড়েছি তো, তাই না? আবার এটার আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার পড়েছি, তাই না? আমরা বাংলা বর্ণ শিখিনি, বাংলা বর্ণে শিখেছি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ শিখেছি। তাহলে বাংলা, ইংরাজি এগুলো আমরা শিখেছি। তাহলে আপনার কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহ যে বললেন যে আমরা যে বিশ্বাস ঘোষণা করলাম যে বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর গুণবাচক যে নাম আছে এর প্রতি আপনি বিশ্বাস করলেন। আচ্ছা, আপনার নিকট আমার একটা জিজ্ঞাসা, দ্বীনি ভাই হিসেবে, দ্বীনি ভাই হিসেবে, আল্লাহে একেবারেই আপনার নিকট দ্বীনি ভাই হিসেবে আমার জিজ্ঞাসা, আল্লাহে আপনার নিকট দ্বীনি ভাই হিসেবে আমার জিজ্ঞাসা, আপনি আল্লাহ নাম থেকে শুরু করে আল্লাহর 99টা নাম জীবনে কখনো অর্থসহ পড়েছেন? মনে মনে কে কে পড়েছেন? হাত তোলেন মনে মনে। এবার একটু ভাবুন, এবার একটু ভাবুন। আমি রবকে মানি, রবের সিফাতকে বিশ্বাসের ঘোষণা দিয়েছি, ইসিমের ঘোষণা দিয়েছি, কামা হুয়া বিআসমাইহি, তোমার যে নাম আছে আল্লাহ। স্লোগানে বারবার কত নেতার নাম বলি, কত জাতীয় আন্তর্জাতিক নেতার নাম বলি, স্লোগান দেই, কবে কি হয়েছে তসবিহ দানার মতো জপছি, কিন্তু আল্লাহর 99টা নাম যে আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আল সালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল কুদ্দুস, আল কাহার, এইভাবে আল মাতিন, আল ওয়াদুদ, আল বাসিত, এইভাবে বলতে 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 99টা নাম পর্যন্ত আমি কি কখনো অর্থসহ দেখেছি জীবনে? আফসোস এই মুসলিম জাতির জন্য, আফসোস এই ইমানদারদের জন্য যারা বলেছে যে বিআসমাইহি, আল্লাহর ইসিমই জানি না, আল্লাহর নামই জানি না, কিন্তু কোন নেতার কোন উপাধি এটা জানি না, বীর শ্রেষ্ঠ কয়জন, বীর প্রতীক কয়জন, বীর বিক্রম কয়জন, এগুলো বিসিএস এ সব জানতে হয়, তাই না? সব জানি। কোপা আমেরিকা চলছে, জানি না? কোপা আমেরিকা চলছে, সবাই খেলাতে মত্ত, কি রাত কি দিন, ঘন্টার পর ঘন্টা ব্যয় হচ্ছে। কে কোন দলের পক্ষে খেলছে, কে আজকে জিতলো, কোন রাউন্ডের খেলা চলছে, কার যাওয়ার সম্ভাবনা আছে। ব্রিটেনে নির্বাচন হয়ে গেল, বিরোধী দল জিতে গেল, সব আপনি তথ্য নিলেন, কিন্তু আপনার রব এর কত নিদর্শন আপনার দেহে রয়েছে, আল্লাহর ইসিমগুলো, আল্লাহর নামগুলো জানেন না। এ কত লোকের নাম আপনার জানা আছে বলেন তো? 100 বার হবে না। আপনাকে যদি বলতে বলা হয় যে আপনি নাম বলেন যাদেরকে আপনি চেনেন, যাদেরকে নাম এবং গুণ চেনেন, আপনি বলতে পারবেন না? বলতে পারবেন না 100 জনের কমপক্ষে? এটা ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না, এটা বিষয় না। আপনি বলতে পারবেন,
আব্দুল্লাহ ভাই দিনাজপুর থেকে আসে, পার্বতীপুর ভাষা মাদ্রাসা আছে, আপনি কিন্তু 2 মিনিট বলতে পারবেন অন্তত। আমি বলতে পারবো যে লাল মিয়া চাচা ইনি আন্দোলনের দায়িত্বশীল, আরিফ ভাই বা আমাদের এই মসজিদের যিনি দাতা সদস্য অমুক ভাই তিনি বাসা এটা, তার বাসা এটা, তার ছেলে কয়টা, মেয়ে কয়টা, এমন অনেক তথ্য জানি যে তার সম্পর্কে হয়তো আধা ঘন্টা বলতে পারবো। এমন ব্যক্তি আছে না? এরকম শতাধিক ব্যক্তি সম্পর্কে এ মুসলমানরা জানে, নিজের ফ্যামিলিরই জানে, বাইরের জানে, সাংগঠনিক 100 মানুষেরও বেশি আপনি চেনেন, 1000-এর বেশি মানুষের সঙ্গে তাদের সিফাত আপনি জানেন, তাদের গুণ জানেন। হ্যাঁ, ওই ভাইয়ের ইটের ভাটা আছে, ওই ভাইয়ের হোটেল আছে, ওই ভাইয়ের এই ব্যবসা আছে, ওই ভাইয়ের সিরামিক্সের ব্যবসা আছে, ওই ভাইয়ের অমুক আছে, ওই ভাই ডাক্তার, এই তার ডিসক্রিপশন আপনি জানেন। দুর্ভাগ্য এ মুমিনের, দুর্ভাগ্য এ জাতের মুসলমানদের, তারা আল্লাহর নামও জানে না, আল্লাহর গুণও জানে না, অথচ বলতেছি বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর নাম ও গুণাবলীর উপর ঈমান এনেছেন? আনিনি, জাস্ট মুখস্থ করেছে, জাস্ট কি করেছি? মুখস্থ করেছি। কিন্তু কোপা আমেরিকাতে কে কার পক্ষে খেলছে এটা খুব ভালো করে জানি। কি মহব্বত খেলোয়াড়ের প্রতি, কি মহব্বত একটা দলের প্রতি, কি মহব্বত ওই ঘন্টার প্রতি। ধিক শতদিকে দেশের মুসলমান। সময় অপচয়, যৌবনের অপচয়, চোখের ক্ষতি, জুয়ার আসর চলছে সেই দেশের খেলা নিয়ে বাংলাদেশে। হারাম হারাম হারাম। মুশরিকদের অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন, প্রিয় নবী নিষেধ করেছেন। কে কাকে বলবে কথা? সবাই তো মত্ত এগুলো নিয়ে, সবাই তো মত্ত। আফসোস মুসলিম, তুমি কোকা কোলার বিরুদ্ধে কথা বলো, আর কোকা কোলার যারা প্রমোট করে সেই দলের কোপা বিশ্বকাপ আবার সাপোর্টও করো। হ্যাঁ, লিমা তাকুলু মা লা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যা নিজেরাই মানো না? রাত দিন কোকা কোলার বিরুদ্ধে পোস্ট দিচ্ছেন, বয়কট করতেছেন, কত প্রোডাক্ট বয়কট করতেছেন, কিন্তু খেলোয়াড়দেরকে তো বয়কট করলেন না, ওই দেশের প্রতীককে তো বয়কট করলেন না, ওই দলকে তো বয়কট করলেন না। তাহলে একদিকে আপনি পণ্য বয়কট করতেছেন, আর ওই পণ্য যিনি প্রমোট করে কোটি কোটি মানুষের সামনে বিতরণ করতেছেন তাকে আবার প্রমোট করতেছেন। তাহলে আপনার মধ্যে নেফাকি চরিত্র আছে, এটা প্রমাণ করতে আর বেশি কিছুর কি প্রয়োজন আছে? আর বেশি কিছুর প্রয়োজন আছে? হতভাগা মুসলমান, না তথ্য জানে নিজের সম্পর্কে, না জানে আন্তর্জাতিক কোন ইস্যু সম্পর্কে, গড্ডালিকায় গা ভাসিয়ে দিয়েছে। এরপর কি বলছি? ওয়াকাবিলতু জামিয়া, আর কবুল করে নিলাম। জামিয়া মানে কি? সব কিছু কবুল করলাম। বিয়েতে কবুল বলেন না? কবুল বলেন তো? যারা বিয়ে বলেছেন কবুল বলেননি? কাবিলতু মানে কি? কবুল করলাম। কবুল করেছেন মানে কি? মেয়েটাকে বাড়িতে নিয়ে যাবেন, দ্যাটস অল। না ওর জন্য শাড়ি কিনতে হবে, ওটাও কবুলের ভিতর আছে? নাই? আছে। ওকে ঘরে রাখতে হবে, এটাও কবুলের ভিতর আছে? ওর জন্য প্রতিদিন সকালে কি খাবে, দুপুরে কি খাবে, রাতে কি হবে, এটা আছে? তাহলে ও অসুস্থ হলে চিকিৎসা দিতে হবে, এটা কোন শব্দের মধ্যে আছে? কাবিলতু। কাবিলতু শব্দের মধ্যে সব নাই? ওর যা প্রয়োজন, ওর চাহিদা, ওর প্রয়োজন, ওর অসুখ বিসুখ সব কিছু, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, ওর জন্য যা যা প্রয়োজন, ওর শখের জিনিস, ওর প্রয়োজন সব কিছু এক কবুলের মধ্যেই আছে। আর আমরা পরে বলছি কাবিলতু জামিয়া, ওখানে শুধু কবুল শিখিয়েছে, আর এই ইমানে আল্লাহ কাবিলতু জামিয়া বলেছে। সব যাবতীয় কি আহকামিহি, আল্লাহর যত আদেশ নিষেধ আছে এটা আমি মেনে নিয়েছি। তার মানে আল্লাহ যত আদেশ করেছে তা আমি কি করেছি? মেনে নিয়েছি। আল্লাহ যত নিষেধ করেছে এটা আমি কি করেছি? মেনে নিয়েছি। আরকানিহি, আল্লাহর যত ফরজ বিধান আছে তা আমি মানি, আল্লাহর যত ওয়াজিব বিধান আছে তা আমি মানি। এর নাম হলো ইমানে মুজমাল। এর নাম কি? ইমানে মুজমাল। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। তাহলে আমরা কতটুকু কবুল করলাম আরকানকে, আহকামকে? এটা তো আমরা নিজেরাই বলতে পারবো না? আমরা কতটুকু কবুল করেছি? আল্লাহ আদেশ করেছেন যেগুলো, এগুলো কতটুকু মেনে চলি? আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন এগুলো কতটুকু বর্জন করি? যদি আল্লাহ তাআলার আদেশ মেনে না চলি, যদি আল্লাহ তাআলার নিষেধ বর্জন না করি, তাহলে আমাদের ঈমানের সঙ্গে আমাদের বাস্তবতার কোনো মিল থাকলো কি? থাকলো না। আমাদের অনেকটা গল্পের মতো হয়ে গেছে।
গল্পের মধ্যে জ্ঞান। এক শিকারী বনে পাখি শিকার করতে যায়, তো একদিন তিনি ফিরে আসতেছেন, তার ঝুড়িতে, তার খাঁচাতে কোনো পাখি নেই। গ্রামের বৃদ্ধ লোকটি জিজ্ঞাসা করলো, বাবা আজকে পাখি পাওনি বনে? আজকে শিকার তুমি ধরতে পারোনি? তো বলতেছে যে মুরব্বী, বনের সব পাখি আমি কিভাবে শিকার ধরি ওটা ওদের সবার মুখস্থ, আর এই বনে কখনো পাখি শিকার করতে আমি পারবো না, আর কখনোই পারবো না। আমার রিজিকের এই বনের সব দরজা মনে হয় বন্ধ হয়ে গিয়েছে। কেন বাবা, কি হয়েছে? আমি যখন প্রতিদিনের ন্যায় আজকেও বনে চলে গেলাম, বনে খাদ্য ফেলে দিলাম, খাবারের চতুর্দিকে ফাঁদ পেতে রাখলাম, আর দূরে দাঁড়িয়ে অপেক্ষা করলাম কখন শিকারী খেতে আসবে আর আটকে পড়ে যাবে। কিন্তু মুরব্বী, যখনই আমি বনে গেলাম খাবার দিচ্ছি, তখন সব বনের শিকারী বলে উঠল যে শিকারী আসবে, দানা ফেলবে, ওই দানা খাওয়া যাবে না, আটকে যাব। তাহলে সব শিকারী বলছে। তো এই দানা যখন সে ফেলেছে, শিকারী আসবে, দানা ছিটাবে, ওই দানা খাওয়া যাবে না, আটকে যাব। আবার এদিকে আর এক পাখি, ওইদিকে আর এক পাখি, যখন এত পাখি বলছে সে তো বুঝতে পেরেছে আর কাজ হবে না, তখন সে খাবার, তার ফাঁদ সব কিছু গুটিয়ে নিয়ে সে চলে যাচ্ছে। তখন মুরব্বী বলল, বাবা তুমি যাও, বনে ফিরে যাও, তুমি বনে ফিরে যাও, ওরা কি বলেছে বলুক, তুমি খাদ্য দাও, তুমি ফাঁদ পাতো। বলতেছে না চাচা, আর সময় নষ্ট করতে চাই না, অন্যদিকে যাও। বলতেছে না, তুমি যাও, এটা ওদের মূল কথা নয়, তুমি যাও। মুরব্বীর এই পরামর্শে লোকটা আবারও গেল, খাবার ফেললো, আবারও পাখিরা বলছে শিকারী আসবে, দানা ছিটাবে, ওই দানা খেলে আটকে যাব, ফাঁদও পাতলো। তো বলতেছে মুরব্বী যেহেতু বললো, তাহলে একটু শুনে দেখি। এরপর ফাঁদ পেতে খাবার দিয়ে ও আগের দূরের জায়গায় বসে আছে। সব পাখি বলছে শিকারী আসবে, দানা ছিটাবে, ওই দানা খাওয়া যাবে না, আটকে যাব, এটা বলছে, আর পাখিরা লাফ দিয়ে খাচ্ছে আর আটকে যাচ্ছে। শিকারী অবাক, হাউ ক্যান ইটস পসিবল, এটা কিভাবে সম্ভব? তাহলে বলতেছে মুরব্বী, এটা কিভাবে সম্ভব ফিরে যাওয়ার পর? বলতেছে ওরা যা জবানে বলেছে ওটা আসলে ওরা বিশ্বাস করে না, ওরা বোঝে না যে কি বলেছে। রাত দিন ইমামের পিছনে পড়ছি, রাত দিন বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটাই তোমার পথ, যে পথে তোমার সন্তুষ্টি ছিল, যাদের উপর তুমি সন্তুষ্ট ছিলে, এই পথেই তো জান্নাত। এটা বারবার প্রতিদিন বলছি, রাসূলের পথেই শান্তি আছে বলছি, কিন্তু এখান থেকে গিয়ে ধর্ম নেতাদের, রাজনৈতিক নেতাদের এক একজন পাঁচাটা গোলামে পরিণত হয়ে যাচ্ছে। কেউ মাও সিতংয়ের, কেউ কার্ল মার্কসের, কেউ সক্রেটিসের, কেউ লেনিনের, কেউ আব্রাহাম লিঙ্কনের নীতিতে জীবন যাপন করছে। তাহলে বলছি এক, করছি আর এক, ওই পাখির মতো কি আমাদের আচরণ নয়? আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করি, তিনি সবকিছু দেন। এরপরে 1998 সালের ভাষ্য অনুযায়ী এদেশে 2,98,000 পীর, 1908 সালের রিপোর্ট অনুযায়ী। এত পীরের কাছে মানুষ কি চায়? বাচ্চা চাইতে যায়, সন্তান চায়, অসুস্থ হলে তার কাছে যায়। ধিক, শতধিক। হজ করতে যাবে হেঁটে, আগে গেছে মাজারে, যায়নি, মাজারে গিয়ে শুরু করেছে হজ যাত্রা। এ হলো নেতাদের স্টাইল। নেতারা নির্বাচন শুরু করে, তাই না, মাজার জিয়ারত করে, ও মাজার জিয়ারত করে হজ সফর শুরু করেছে। এটা কি জাহালত নয়? এটা কি অজ্ঞতা নয়? বিশ্বাস করতেছি আল্লাহ সবকিছুর মালিক, বলতেছি না বাবা দিতে পারে, বাবারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে। আমরা আল্লাহকে রাজ্জাক মানি, কিন্তু আমাদের রুজি রুটির জন্য সুদের চাকরি করতে পরোয়া করি না, ঘুষ দিয়ে চাকরি নিতে পরোয়া করি না, মাদক বিক্রি করে অর্থ উপার্জন করতে পরোয়া করি না, হালাল হারাম বিবেচনা ছাড়াই টাকা উপার্জন করতে পরোয়া করি না, অথচ বিশ্বাস করতেছি রাজ্জাককে, আল্লাহ।
আমরা মেয়েকে সরকারি চাকরিজীবী দিয়ে বিয়ে দেওয়াটা গুরুত্ব দেই, মেয়ের বাবারা দিনদার পাত্রকে এত বেশি গুরুত্ব দেই না, তাহলে ইমানের সঙ্গে বাস্তবতার আমাদের কোনো মিল নাই। 4 নাম্বার, আমরা বিশ্বাস করি ইসলামী নারীকে শান্তি দিয়েছে, দেয়নি? ইসলামী নারীকে মর্যাদা দিয়েছে, ইসলামী নারীকে প্রকৃত আদর্শ শিখিয়েছে, কিন্তু আমরা সেই নারীকেই আজকে নেতা বানিয়েছি। সেই নারীর পিছনে আজকে আমাদের স্লোগান, সেই নারীকে আজকে সবকিছু আমরা বানিয়েছি। সেই নারীও হলো আমাদের সব। যে নারী ঘরের ভিতর থাকতে বিশ্বাস করেছি, কোরআনে পড়েছি, হাফেজের পিছনে, মুফতি সাহেবের পিছনে, আলোচকের পিছনে হাজার দিন শুনেছি নারীরা বাড়ির মধ্যে থাকবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নেতৃত্ব দিবে নারীর। আল্লাহ বলেছে নারীরা বাড়ির মধ্যে থাকবে, সূরা আহজাবের 33, পুরুষরা কর্তৃত্ব করবে সূরা নিসার 34। এর পরেও তো আমাদের নারীরা আজকে ঘরে না বাইরে, তাইলে বিশ্বাসের সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই। আমরা মনে করি যে আমাদের রক্ষাকারী আল্লাহ, এরপরে আমরা মানুষের কাছে ধন্না দিয়ে চলি। এই উপস্থিতি, এই কর্ম এবং বিশ্বাসের মধ্যে এই বিপরীতমুখী অবস্থা আমাদেরকে নেফাকের রোগে জর্জরিত করে তুলছে। আমাদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পোশাক সাদা আছে, কিন্তু আমাদের ভিতরের ইমানগুলো আজকে নষ্ট হয়ে গিয়েছে। আজকে টাইলসওয়ালা মসজিদ প্রত্যেকটাই, আজকে মসজিদে ফ্যানের অভাব হয় না, মসজিদে এসির অভাব হয় না, কিন্তু মসজিদে আল্লাহ ভীরু মুসল্লি খুঁজে পাওয়া বড়ই অভাব, খুঁজে পাওয়া যায় না। এই জন্য ইমান আর বাস্তবতার মধ্যে যে বিপরীতমুখী অবস্থান কোরআন সুন্নাহ থেকে জানলাম, আসুন না আমরা আল্লাহকে রব হিসেবে মেনে নেই, তার গুণকে মেনে নেই, তার সিফাতকে মেনে নেই, তার আহকামকে মেনে নেই, তার আনকামকে মেনে নেই। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا